মানুষ ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ, হজ থেকে মানুষ ফিরে আসলে যদি তওবা কবুল হয়, যদি তার এই হজটা কবুল হয়, আল হজ্জুল মাবরুর মানে হজ্জুল মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু, আল্লাহ রাসূল বলতেছে যে হজ্জে মাবরুর কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই না। যাদের উপর হজ ফরজ কিন্তু এই ফরজটাকে তারা অবহেলা করছেন, এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সম্মানিত উপস্থিতি, যেহেতু দিনের 5টা ভিত্তি, দিনের ভিত্তি 5টা, হজ একটা অন্যতম ভিত্তি। এই ভিত্তিটা অনেক মানুষের উপর যদি হজ ফরজ হয়ে থাকে আর একটা ফরজ বিষয়ে কেউ যদি গাফিলতি করে থাকেন, এই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করেন তাহলে এইটার দায় তো বিচারের মাঠে তার মুখোমুখি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তারা নানান অজুহাতে হজকে বিলম্ব করেন। আল্লাহ দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে জানাচ্ছে, সূরা ইমরান 97 নম্বর আয়াত, পবিত্র কোরআনের সূরা ইমরান 97 নম্বর আয়াত, যাদের উপর হজ ফরজ হয়েছে এই সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, এই শব্দটা এতই গুরুত্বপূর্ণ যে মানুষ অনেক সময় লোক দেখানোর জন্য মানে হজে যেতে পারে, মানুষ হাজি বলবে এই জন্য যেতে পারে, মার্কেট করার জন্য যেতে পারে, কাবাঘর দেখার জন্য যেতে পারে, নানান বিষয় নিয়ে অনেক সময় ওইখানে গিয়ে এটা চাই এই নিয়তে যেতে পারে। সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি, হজটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। মনে মনে ইরাদা করতে হবে আমার এই সম্পূর্ণ কাজটা হলো আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর, হিজ্জুল বাইত, এই বাইতুল্লাহ হজ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা মানুষের উপর আল্লাহ ফরজ করেছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই ব্যক্তির উপর যেই ব্যক্তির হজের এইখানে আসা এবং যাওয়ার সামর্থ্য রয়েছে, যেই ব্যক্তির মক্কাতে যাওয়ার, ঘুরে আসার, যাওয়া, থাকা এবং আসার সামর্থ্য রয়েছে, এই ব্যক্তির উপর হজ ফরজ। ধরেন আপনার 30 কাঠা জমি রয়েছে, এখন 30 কাঠা জমির 2 কাঠা আপনি যদি বিক্রি করেন, আপনার সন্তান পথে বসবে না, আপনার সন্তান না খেয়ে থাকবে না, তাহলে আপনার উপর হজ ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিচ্ছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের উপর সামর্থ্য মানে যাদের উপর ওখানে যাওয়া আসার সামর্থ্য রয়েছে। তাহলে হজ কাদের উপর ফরজ? এমন ব্যক্তি, একটু ভালো করে খেয়াল করবেন, হজ কাদের উপর ফরজ? এমন ব্যক্তির উপর হজ ফরজ যেই ব্যক্তি মক্কায় যাওয়া, থাকা এবং আসার সামর্থ্য রয়েছে এবং যে সময়টা সে ওইখানে থাকবে এই সময়টা তার পরিবার, তার পরিজন অন্যের মুখাপেক্ষী হবে না এবং এই পরিবার পরিজন এদের ব্যবস্থা রয়েছে এবং তাদেরকে অন্যের কাছে হাত পাতার মতো উপস্থিত মানে অবস্থা তাদের হবে না, এমন ব্যক্তির উপর হজ ফরজ। তাহলে আমরা অনেকেই এটা মনে করি যে নগদ টাকা নাই, শুধু জমি আছে, আমার উপর হজ ফরজ না। এটা ভুল, এটা একটা ভুল ধারণা। আপনার স্থাবর অস্থাবর নগদ সমস্ত সম্পদ মিলিয়ে যদি এমন সম্পদ আপনার থাকে যেই সম্পদ আপনার ছেলেরা পথে বসবে না এবং আপনি ওইখানে গেলে 1.5 মাস থাকলে আসা পর্যন্ত আপনার পরিবার পরিজন অন্যের মুখাপেক্ষী হবে না, কারো কাছে হাত পাততে হবে না, এরকম সম্পদ যদি আপনার থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। অনেকেই আমরা আরেকটা ভুল ধারণা মনে করি যে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে তারপরে যাব। আচ্ছা, আপনার একটা ছেলের উপর সালাত ফরজ হলো 10 বছর পরে, ধরেন 7 বছর থেকে হুকুম, 10 বছর পরে ফরজ। এখন সে যদি বলে আচ্ছা 30 বছর পরে আমি আদায় করব, তাহলে এই যে 12 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত বা 20 বছর পর্যন্ত ফরজ তার তরফ হলো, এই আদায় করলো না, এটা জবাবদিহিতা কি তার আসবে না? যেদিন থেকে হজ ফরজ হলো আল্লাহ বলতেছেন যাওয়া এবং আসার পথ খরচ হইলেই হজ ফরজ। আমরা কিভাবে বানায় নিলাম, ছেলে মেয়েকে বিয়ে দিলে পরে মনে হয় আমার উপর ফরজ। এ কেমন হলো কথাটা? আমরা নিজেরা দিন ধর্মকে বিকৃতি করে মনে করতেছি, খেয়াল করবো কথাটা। দ্বিতীয় আরেকটা জিনিস অনেকেই মনে করেন যে বয়স হলে পরে যাব, এখন পাপ করি, এখন কত পাপ হয়ে যায়, হজের থেকে আসলে আবার যদি পাপ হয়, সুতরাং এমন সময় হজ করব যে পরে আসলে যাতে আর পাপ না হয়। এটা একটা ভুল ধারণা। মানে এমন সময় যাতে হজ করে আসে আর পাপ টাপ করবো না, বৃদ্ধ হয়ে বয়স হলে পরে যাব, এগুলা উজর না, এগুলা শয়তান আমাদের সামনে অজুহাত দাঁড় করিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা বিষয় হচ্ছে উজর হচ্ছে অসুস্থতা, আপনি চলাফেরা করতে পারেন না, হজে যাওয়ার শক্তি সামর্থ্য রাখেন না, এটা আপনার উজর। আপনি খেয়াল করবেন একটা বিষয়, আপনার নগদ সম্পদ মিলিয়ে হজটা ফরজ হয়েছে,
আপনি 2 কাঠা জমি বিক্রি করে গেলেও আপনার পরিবার সন্তান পথে বসবে না। তো কেন আপনি এই ফরজ হলো আপনার উপরে, এটা কেন আপনি ডিলে করতেছেন, কেন আপনি এটাকে অবহেলা করতেছেন? অবহেলা, ফরজকে অবহেলা করা মানে আল্লাহর নাফরমানি। সম্মানিত উপস্থিতি, ফরজ জিনিসকে অবহেলা করা মানে, এটা আদায় না করা মানে আল্লাহর নাফরমানি করা, আল্লাহর নিয়ামতের অশুকরিয়া করা। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের একটা ঘর বাঁধার অবস্থা নাই। কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম, সদরঘাট থেকে লঞ্চ দিয়ে এক জায়গায় যাচ্ছি, নদীর পাড়ে ঝুপড়ি বেঁধে ওইখানে মানুষ শুয়ে আছে, নৌকা চালায়। একটা ঝুপড়ি ঢালু জায়গা, ওইখানে কি শোয়া যায় বলেন? ওখানে তো মশার আখড়া। তো আমি চিন্তা করলাম, এই মানুষগুলো তো রাত্রে এখানে শুয়ে ঘুমা, তার সারা জীবনের আকুতি তার যদি একটা ঘর হতো, একটা রুম হতো, এটা সে পাবে না। তার সারাটা জীবন ওই যে ঝুপড়ি, ময়লার স্তূপ, ভাগা, ওইখানেই কোনো মতো রাত তাকে কাটাতে হবে। পৃথিবীতে কত মানুষ আছে একসাথে 5 লক্ষ টাকা একসাথে করলে কেমন দেখা যায়, এটা সে জীবনে দেখতে পারবে না। তো আল্লাহ তো আপনাকে এই সামর্থ্য দিয়েছেন, 2 কাঠা জমি বিক্রি করে আপনি এই ফরজটা কেন করছেন? সম্মানিত উপস্থিতি, অনেকের পিতামাতা যাদের উপর হজ ফরজ হয়েছিল তারা ভুল করে করতে পারেন নাই। সন্তানদের উপর এটা দায়িত্ব, আবশ্যিক কর্তব্য, সন্তানরা তার পিতার পক্ষ থেকে হজ আদায় করে দেবে। যদি না দেয়, বিচারের মাঠে তার বাবা এই হজের জন্য পাকড়াও হবে, বদলি হজ করা যাবে পিতার বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, হজ এমন এক গুরুত্বপূর্ণ একটা ফরজ, 5টা ভিত্তি, একটা ভিত্তিকে আমরা ফুমারে উড়াই দিচ্ছি। আপনার সম্পদ আছে, আপনি 1-2 কাঠা বিক্রি করে হজে যান, আপনার মাথায় কেন আসলো 1 কাঠা জমি বিক্রি করলে আমার আর পরে জমি থাকবে না? যদি এই জমি বিক্রি করলে আপনার সন্তানদের চলতে অসুবিধা হয়, তাহলে আপনার উপর হজ ফরজ না। কিন্তু যদি এই সম্পদ বিক্রি করলে আপনার সন্তানরা চলতে পারবে মনে হয়, তাহলে আপনার উপর অবশ্যই হজ ফরজ, করতেই হবে আপনাকে হজ। যদি আপনি এটা না করেন, তাহলে বিচারের মাঠে আপনি আল্লাহর সামনে এই অবাধ্যতার জন্য, নাফরমানির জন্য বিচারের মুখোমুখি হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানাচ্ছেন, সহিহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন 1521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করতে গেল, এমন ব্যক্তি যারা হজ করতে গেল, ফালাম ইয়ারফাস, এবং এই হজে সে কোনো অশ্লীল কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, এবং সে কোনো পাপাচারে লিপ্ত হলো না। অনেক মানুষ হজে গিয়ে, এই জিহ্বা যদি হজে গিয়ে বন্ধ না হয়, তাহলে এই এত টাকার কষ্ট, এটা সব লস। সম্মানিত উপস্থিতি, হজে গিয়ে একজনকে জিজ্ঞাসা করে, তোমার কাছ থেকে কত টাকা নিছে, তোমার কাছ থেকে কত টাকা নিছে? সে বলে, আমার কাছ থেকে 3,10,000, আমার কাছ থেকে 3,20,000। এখন ওই যে হজের এজেন্সিকে বকাবাদ্য শুরু করে দিছে। সম্মানিত উপস্থিতি, এই শেষ হজ। আপনার জিহ্বা যদি তালা না মারতে, হজে গিয়ে যদি জিহ্বায় তালা মারা না যায় এবং ধৈর্য না ধরা যায়, তাহলে হজ টিকে রাখা খুব কঠিন। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে জিহ্বায় তালা। পরিস্থিতি অনেক সময় থাকে না, তারাও খুব চেষ্টা করে এজেন্সির লোকেরা, কিন্তু পরিস্থিতি এমন থাকে তাদের অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু সেই অবস্থায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে, হয়। কথা বন্ধ এবং ধৈর্য, এই দুইটা যদি কেউ এখানে এমন থাকেন যারা হজে যাবেন, এই দুইটা কাজ করতে পারলে আমাদের হজ হয়তো শুদ্ধভাবে হবে। আর যদি না হয়, তাহলে শুদ্ধভাবে হবে না। আল্লাহ রাসূল শর্ত করে দিচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করতে গেল, ফালাম ইয়ারফুস, এবং এই হজে গিয়ে সে কোনো অশ্লীল কাজ করলো না, ফালাম ইয়াফসুক, এবং কোনো পাপাচারে লিপ্ত হলো না। শর্ত দিচ্ছে, হজে আপনি গেছেন, অশ্লীল কাজ করা যাবে না, পাপাচারে লিপ্ত হওয়া যাবে না। তাহলে একজনের আড়ালে আরেকজনের আলাপ করলে এটা কি গীবত হয় না, পাপাচার হয় না? তাহলে এটা যখন যেই হোক, আপনি কোনো অভিযোগ আছে, মুআল্লিমকে সরাসরি তাকে ডেকে এনে বলেন, কিন্তু আরেকজনের সাথে কথাবার্তা বললেই সমস্যা হবে, অসুবিধা থাকবেই। এইটু জিহ্বাকে সামাল দিতে হয়, না হলে হবে না। যদি এমন কেউ করে, রাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2টা কাজ, হজে গেছে এবং অশ্লীল কাজ করেনি, পাপাচারে লিপ্ত হয়নি, এই লোকটা রাজা এমন ভাবে তার বাড়িতে ফিরে আসলো, কায়ামি ওয়ালাদাতু উম্মুহু, যেন তার মা যেই দিন তাকে জন্ম দিয়েছে। মানুষ ভূমিষ্ঠ হয় যেমন নিষ্পাপ, হজ থেকে মানুষ ফিরে আসলে যদি তওবা কবুল হয়, যদি তার এই হজটা কবুল হয়, আল হজ্জুল মাবরুর, মানে হজ্জুল মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু। আল্লাহ রাসূল বলতেছে যে হজ্জে মাবরুর, কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই না। আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত উপস্থিতি,
তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আপনি দুনিয়ার সব কিছু বুঝেন, আপনি এইটাও বুঝেন আপনার উপর হজ ফরজ হয়েছে কি ফরজ হয়নি, আপনি এটা বুঝেন। আপনি বুঝেও নিজে নিজে ঠেড়ামি না করেন, আপনি একটু চেষ্টা করেন যে যেহেতু হজ আমার উপর ফরজ হয়ে গেছে, মানতে খুঁজে অজুহাত না খুঁজে, যেহেতু আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি মনে মনে ইচ্ছা করে নিন যে আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, আমি সামনের বছর ইনশাল্লাহ হজ করতে যাব। আল্লাহ আমাদেরকে এই ফরজটা পালন করে এই পৃথিবী থেকে, যাদের উপর ফরজ হয়েছে তাদেরকে হজ পালন করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।